আসমানের মালিক তোমারে ডাকি, তুমি কেয়ার করো না। জমিনের মালিক তোমারে ডাকি, তুমি কেয়ার করো না। কুল কায়নাতের মালিক যিনি, তিনি তোমারে ডাকি, তুমি কেয়ার করো না। তোমারে যিনি চোখ দিছেন তিনি ডাকেন, যিনি জিহ্বা দিছেন তিনি ডাকেন, যিনি তোমারে কান দিছেন, নাক দিছেন, ধী শক্তি দিছেন, এই সুন্দর অবয়ব দিছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুন্দর একটা স্ট্রাকচার যিনি দিলেন তিনি কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমারে যে সম্মানিত করে বানাইছেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, তোমারে যিনি সুন্দর করে বানাইছেন তিনি কে? তিনি কয় তোরে আমি সুন্দর করে বানাইলাম, তোরে সম্মান দিয়ে বানাইলাম, তোরে সুন্দর একটা বডি স্ট্রাকচার দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, গালের জায়গায় গাল দিলাম। নাকটা যদি বরাবর না দিয়া একটুখানি বাঁকা করে দিত, চোখটা যদি একটা বড় আরেকটা ছোট করে দিত, কান যদি একটা বড় আরেকটা ছোট করে দিত। তিনি সুন্দর স্ট্রাকচার করে বানাইলেন, সম্মান দিয়ে বানাইলেন, সুন্দর করে বানাইলেন। তিনি বলতেছেন প্রকৃত মানুষ হলো তারা, ঈমানদার হলো তারা, সমস্ত কাজের মাঝেও আমারে ভুলে না যারা। ঠিক কিনা বলেন? তিনি কে? আরো জোরে, আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে বলেন তিনি কে? এই কথাটা যে আমি বললাম, প্রকৃত মানুষ হলো তারা আল্লাহকে ভোলে না যারা, আল্লাহর জিকির করে যারা। প্রকৃত মানুষ হলো তারা। আল্লাহ যদি আল্লাহকে বলি আল্লাহ কতবার তোমারে ডাকবো, কতবার তোমার জিকির করব, আল্লাহ বলেন জিকরান কাসীরা, অনেকবার। কতবার? এরপরে যদি জিজ্ঞেস করি আল্লাহ কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালেও আমার নামের জিকির, বিকালেও আমার নামের জিকির। ঠিক কিনা? এরপরে যদি জিজ্ঞেস করি আল্লাহ আর কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে কার নাম? বলেন কার নাম? আবার সূর্য ডোবার পরে কার নাম? ওয়ামিন আনাইল লাইল, রাতের বেলায় কার নাম? ফাসাব্বিহু আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? সাদা সিধা কথা। আল্লাহ বলেন রে গোলাম, সূর্য ওঠার আগেও আমার নাম, সূর্য ডোবার পরেও আমার নাম, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে আমার নাম, রাতের বেলায় মাঝে মাঝে আমার নাম। আল্লাহ কি যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি তোমারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি ডাকি, দিনের বেলার কাজের ফাঁকেও যদি ডাকি, রাতের বেলায় যদি মাঝে মাঝে ডাকি, তুমি আমাদেরকে কি দিবা? এটা প্রশ্ন হইতে পারে না? হইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, আল্লাহ বলেন রে যা গোলাম আমি তোরে খুশি করে দিব। বলেন কে খুশি করবেন? আমাদের দেশে যখন মেম্বার সাহেবরা এলাকায় এসে বলে যাও আমারে ভোট দিবা তো খুশি করে দেব, এলাকাবাসী শান্ত, শান্ত না? চেয়ারম্যান সাহেব যদি বলে খুশি করে দিব, সবাই মহা খুশি। কিন্তু দুই খুশির মধ্যে একটুখানি পার্থক্য বুঝায় দেয়। মেম্বার যদি বলে বাড়ায় দিব, চেয়ারম্যান যদি বলে বাড়ায় দিব, খুশি করে দিব, দুইটার মধ্যে পার্থক্য হলো পদাধিকার বলে বড় ছোট আছে কি নাই? মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটাও বড়। ঠিক না? চেয়ারম্যানের চাইতে এমপির বাজেটটা বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেট বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেট বড়। যে যত বড় তার বাজেট তত বড়। ঠিক? তাহলে তিনি বলছেন লাআল্লাকা তারদা, আমি তোরে খুশি করে দেব। শুধু বলে নাই যে খুশি করব, ওয়াদা করছে লাআল্লাকা, অবশ্যই খুশি করব। আল্লাহ ওয়াদা করছেন, খুশি করবেন কে? আল্লাহ ওয়াদা করছেন। একটুখানি লক্ষ্য করে দেখেন, মা যদি সন্তানের সাথে ওয়াদা করে খেলাফ করে, সন্তান বাবা মার সাথে ওয়াদা করলে খেলাফ করে, মেম্বার তার জনগণের সাথে ওয়াদার খেলাফ করে, চেয়ারম্যান ওয়াদার খেলাফ করে, মন্ত্রী এমপি ওয়াদার খেলাফ করে, প্রধানমন্ত্রী ওয়াদার খেলাফ করে, করে না? পিছনে আমরা দেখলাম ওয়াদা করছি আমারে প্রধানমন্ত্রী বানাইলে মদিনার সনদে রাষ্ট্রে চালাবো। ঠিক না? কিন্তু এমন সনদে রাষ্ট্র চালাইলো, মদিনার কথা যারা বলে এদেরকে জেলখানায় ঢুকায়।
উল্টো হয়েছে। আল্লাহ জানে এখন আবার কোন সনদে কে কারাবাস স্বাক্ষর করবে, কোন সনদে না জানি এবার রাষ্ট্র চালায়। এখনই শুরু হয়ে গেছে দমন পীড়ন, এখনই শুরু হয়ে গেল মাহফিলে বাধা, এখনই শুরু হয়ে গেল কোরআনের মজমায় বাধা, শুরু হয়ে গেছে। তো লাভ কি? হাতের এপিট আর ওপিট, এপিট আর ওপিট। বদলান চেহারা, নিজের চেহারা বদলান। শুধু দুনিয়াই দুনিয়া না, এটা স্যাম্পল। এই চোখ চোখ আসল না, আখিরাতের চোখ আসল। আমরা চোখের উপরে যে চশমা পরি এটা কি স্যাম্পল না? স্যাম্পল এটা। বলেন চোখের দাম বেশি না চশমার দাম বেশি? হাতের দাম বেশি না ঘড়ির দাম বেশি? পায়ের দাম বেশি না জুতার দাম বেশি? কেমন যেন আমরা পা থুইয়া জুতারে দাম দেওয়া শুরু করছি, কেমন যেন আমরা হাত রেখা ঘড়িরে দাম দেওয়া শুরু করছি, কেমন যেন আমরা চোখ রেখে চশমাকে মূল্যায়ন করা শুরু করেছি। কোরআন আমাদের কাছে কিচ্ছু না মনে করে আমরা তন্ত্র মন্ত্রের উপরে নির্ভর করতেছি। আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বক্তব্য হলো সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনের বক্তব্য হলো সকল ক্ষমতার উৎস আল্লাহ। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের পরিচয় দিয়েছেন। বলেন রিজাল মানে পুরুষ মানুষ, রিজাল মানে পুরুষ মানুষ। বলেন রিজাল মানে, এখানে যারা আছেন এখানে কি আপনারা নারী না পুরুষ? পুরুষের একটু আওয়াজ দিয়েই কোন, এখন তো নারীদের আওয়াজ বেড়ে গেছে, পুরুষদের আওয়াজ ছোট হয়ে গেছে, লো হয়ে গেছে। পুরুষের আওয়াজে বলেন রিজাল মানে মানুষ। বলেন রিজাল মানে প্রকৃত কিছু মানুষের কথা বলছেন যারা আল্লাহকে ভয় করে। বলেন কাকে ভয় করে? আগুনকে ভয় করে, গরুও আগুনকে ভয় করে, মানুষও আগুনকে ভয় করে। সুতরাং মানুষ, লক্ষ্য করে দেখবেন মানুষ সাপকে ভয় করে কিনা। আবার অন্যান্য প্রাণীও সাপকে ভয় করে, এক প্রাণী আরেক প্রাণীকে ভয় করে। গরুও আগুনকে ভয় করে, মানুষও আগুনকে ভয় করে। ফলে মানুষও আগুনে ঝাঁপ দেয় না, গরুও আগুনে পড়ে না। ওর গরম লাগে, ওখানে গেলে আগুন লাগবে, কষ্ট লাগবে, যায় না। কিন্তু মানুষ পাশাপাশি আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় মানুষের অন্তরে আছে, আখিরাতের চাহাত, আখিরাতের ভয় আছে। গরুর আখিরাতের ভয় নাই। তাহলে মানুষ আর গরুর মধ্যে পার্থক্য শুধু এতটুকু। যদি আপনি মানুষ কাকে বলে এই প্রশ্ন করেন যে মানুষ কাকে বলে, এই প্রশ্ন করলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা বিষয়, একটা শাস্ত্র পড়ানো হয়, তর্কবিদ্যা, তর্কশাস্ত্র, যেখানে মানুষের সংজ্ঞা দেওয়া হয়েছে যে প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলা হয়। মাদ্রাসাগুলোতে এই শাস্ত্রের উপরে দুইটি কিতাব পড়ানো হয়, তাইসিরুল মান্তিক বেরকাত, হাইওয়ানুন নাতিকুন, যে প্রাণী কথা বলতে পারে তাকে মানুষ বলা হয়। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বরাত দিয়ে আপনাদের পার্শ্ববর্তী সোনারগাঁয়ের সূর্য সন্তান, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেমে দ্বীন আল্লামা মুফতি হাতেম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকে মানুষ বলা হয়। যদি বলেন কথা বলতে পারলেই মানুষ, পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলতে পারে, পিঁপড়া সংক্রান্ত আয়াত কোরআনে আছে। বিজ্ঞান গবেষণা করে বের করেছেন প্রায় ৫,০০০ প্রকৃতির পিঁপড়া আছে।
এক একটা পিঁপড়ার মধ্যে দুইটা করে নার্ভ আছে, যে আকর্ষণ শক্তি আছে আপনি কল্পনা করতে পারবেন। পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, শৃগালে কথা বলে, এক প্রাণী আরেক প্রাণীর সাথে কথা বলে। তখন আমাদের বলতে হবে পিঁপড়াও মানুষ। যদি কথা বলাই মানুষ হয়, পিঁপড়াও মানুষ, শূকরও মানুষ, কুকুরও মানুষ, ঠিক না? তাহলে কি আমরা শূকরের মতো মানুষ হতে চাই, না মানুষের মতো মানুষ? কারা কারা? আমি শুধু আজকে আমার আলোচ্য বিষয় হলো মানুষের মতো মানুষ কারা, কোন কোন গুণ থাকলে সে মানুষের মতো মানুষ, সেই কথাটাই আমি আপনাদের সামনে পেশ করতেছি। এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। তিন গুণে গুণী যারা প্রকৃত মানুষ তারা। এই কথাটা বুঝতে কি কঠিন হয়েছে? সাদাসিধা কথা। বলেন কয় গুণ? তিন গুণ। তিন গুণে গুণী যারা, বলেন তিন গুণে গুণী যারা প্রকৃত মানুষ তারা। এক নম্বর গুণ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যেই মানুষের ব্যবসা বাণিজ্য, যেই মানুষের বেচাকেনা, যেই মানুষের রাজনীতি, যেই মানুষের সংসার, যেই মানুষের কর্মব্যস্ততা আল্লাহর জিকির থেকে গাফেল করে না, বিরত রাখে না, ব্যবসা করে আল্লাহর জিকির ভুলে যায় না, রাজনীতি করে আল্লাহর জিকির ভুলে যায় না, জিকির করে বাণিজ্য করে আল্লাহর জিকির ভুলে যায় না, সংসার করে আল্লাহর জিকির ভুলে যায় না, তার নাম কি? মানুষ। বলেন তার নাম কি? কিন্তু আমার ব্যবসা আমার নামাজকে ভুলায় দেয়। জিকির মানি নামাজ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন আল্লাহর স্মরণে নামাজ আদায় করো, জিকির মানি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জিকির মানি কোরআন। বলেন জিকির মানি। অথচ আমার রাজনীতি মানে কোরআন পড়তে দেয় না, বক্তব্যের সময় হয় কোরআন পড়ার সময় হয় না, পত্রিকা পড়ার সময় হয় কোরআন পড়ার সময় হয় না, মানুষদেরকে সময় দেওয়ার সময় হয় কোরআন পড়ার সময় হয় না। ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। কিছু ঠিক এমন ঠিক বলাও লাগে না। এটা এই যে কথাটা বললাম, এটা কি বেঠিক না ঠিক? এটা কই না কিছু। তালা লাগছে, তালাটা ছুড়াও, ঠিক না বেঠিক? এতক্ষণে হয়েছে নাকি আমি চাটা খাওয়ামো না এই লেখা কয় না, কিছু পকেটে দিমু না এই জন্য কয় না। তাহলে আল্লাহর জিকির থেকে যদি কারো ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, কায় কারবার আল্লাহর জিকির থেকে গাফেল করে, তাহলে সে কিনা মানুষ না। তাহলে আমি জিগাই, মানুষ হইতে চাই? চাই? কে কে? ঠিক তো? আমাদের নবীজি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? নামাজ পড়ে নাই? যে রাষ্ট্রপ্রধান নামাজ পড়ে না সে রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না, সে অমানুষ।
যে চেয়ারম্যান নামাজ পড়ে না এটা অমানুষ, যে মেম্বার নামাজ পড়ে না এটা কি? তোমরা যদি না পড়ো, আমার বাপেও যদি না পড়ে, আমিও যদি না পড়ি, বুঝো কিন্তু, তাহলে তোমরা কি মানুষ হইবে না অমানুষ হইবে? পাক্কা। আমাদের দেশের যুবকরা যদি মানুষ হয়ে যেত, যুবক না থাকতো, মানুষ হয়ে যেত, তাহলে এই 4 আগস্টের পরে 4 আগস্টে যেই পরিমাণ হত্যা হয়েছে, 4 আগস্ট থেকে পত্রিকার আপনার একেবারে ওয়ার্ল্ডের যে খবর, তার চাইতে আরো 10 গুণ হয়েছে গোপন হত্যা, 10 গুণ হয়েছে। পত্রিকা পড়োনি প্রত্যেক দিন? আজকেরটা পড়ছ? কে কে পড়ছ? হাত তোলো তো দেখি। পত্রিকায় পড়ে না, খালি মোবাইল টিপে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ বলছেন আঙ্গুলের আগায় থাকবে দুনিয়া। চিন্তা করে দেখলাম যে আঙ্গুলের আগায় যে দুনিয়া, ঠিক না? আঙ্গুলের আগার কসম। তাহলে আল্লাহর জিকির করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর জিকির করো। দিল থেকে জবান খুলে বলেন কার জিকির? আরো জোরে বলেন কার জিকির? কতবার করবা, কতবার করবা? আল্লাহ বলেন যিকরান কাসীরা, অনেকবার। কতবার? বাবারে যতবার ডাকো না তার চাইতে বেশি আল্লাহর জিকির, ঠিক কিনা? মার চাইতে বেশি আল্লাহর জিকির, নেতার চাইতে বেশি কার জিকির? কেন 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 তারে বেশি ডাকবা? তার কারণ হইল, তুমি কি জানো নেতায় তোমারে কেন ডাকে? তার কারণ হইল তোমার চোখ আছে। কারণ কি? তোমার হাত আছে, তোমার জীবন আছে, তোমার যৌবন আছে। এই জন্য নেতায় তোমারে ডাকে, কানারে ডাকে না, ল্যাংড়ারে ডাকে না, ঠিক কিনা? সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আ'লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, রে গোলাম আমি কি তোরে 2টা চোখ দেই নাই? কে দিছে? এটা কি মা বাবা দিছে? বলেন, এই এলাকাতে এমন মানুষ নাই যে কানা আছে না? স্বাধীনতার পর থেকে নিয়া 53-54 বছরের ইতিহাসে সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যেই জেলাতে আমি যাই নাই, কিন্তু এমন একজন মেম্বার খুঁজে পাইলাম না যে কানা, এমন একজন চেয়ারম্যান পাইলাম না যে কানা, এমন একজন মেয়র পাইলাম না কানা, এমন একজন এমপিও নাই যে কানা, মন্ত্রীও নাই যে কানা, ঠিক কিনা? কেন? কানারে কেউ ভোট দেন। তাহলে মেম্বার তুমি মেম্বার কেন? চোখ আছে কারণে। চেয়ারম্যান তুমি চেয়ারম্যান কেন? চোখ আছে কারণে, ঠিক কিনা? হিসাব করে দেখেন আপনি। যুবকদেরকে সবাই টানে, সবাই টানে যুবক। কানা যুবকদের কেউ টানে না, ল্যাংড়া যুবকদের কেউ টানে না। এই জন্য যুবক ভাই একটু মাথা খাটাও। তোমাকে ডান হাত বানায়, তোমাকে বাম হাত বানায়। তুমি আমার অনেক কাছে, আমার কাছাকাছি থাকলে তুমি পদের মালিক হবা। কেন? চোখ আছে কারণে। তুমি কি জানো তোমার একটা চোখের দাম কত? মোগরাপাড়া চৌরাস্তায় চলে যাও, বাস স্ট্যান্ডের মধ্যে যা দেখবা কিছু মানুষ ভাঙ্গা প্লেট নিয়া বাসের মধ্যে ওঠে, বলে ভাই আমার চোখ নাই, আমি দুনিয়ার আলো দেখি না, কর্ম করে খেতে পারি না, বাবা দেখি না, মা দেখি না, ছেলে মেয়ে দেখি না, দুনিয়ার রং ঢং কিছু দেখি না, ভিক্ষা করে দিন কোন রকম পেটটা চালায়। কিন্তু তোমার মালিক তোমারে কানা বানায় নাই, তোমারে সুন্দর 2টা চোখ দিছেন। তিনি কে? বলেন কে?
এখন তুমি রাজনীতি করতে যা আল্লাহর ভুলা গেলা, এখন তুমি ব্যবসা করতে যা আল্লাহকে ভুলা গেলা, আল্লাহর জিকির ভুলা গেলা। আল্লাহ বলে যিকরান কাসীরা, আমারে ডাকবি অনেকবার, সকালেও ডাকবি, বিকালেও ডাকবি, দিনেও ডাকবি, রাতেও ডাকবি, সদা সর্বদা। কার নাম? এই আওয়াজ দিয়ে বলেন কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানান, এই গোলাম আমি কি তোরে জিহ্বা দেই নাই? কে দিছে? এই যুবক তোমারই বলতেছি, কে দিছে? কি যে কইছি শুনে নাই, বুঝলে গেছি। আমি ওয়াজ করতে আসি নাই, আগেই বলি। আমি আসছি ক্লাস করাইতে, আর আমি একজন শিক্ষক, লেখাও আছে এখানে, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল। আমি শিক্ষক, শিক্ষকতা করি, ছাত্রদেরকে কোরআন শরীফ পড়াই, কায়দা পড়াই, আমপড়া পড়াই, সিপাড়া পড়াই, কিতাব পড়াই। এই জন্য আমি প্রথমেই বলছি, যারা ক্লাস মনোযোগ দিয়ে করবেন, ক্লাসে বসবেন, ক্লাসে বসে কথা বলবেন, ক্লাস থেকে উঠে চলে যাবেন, তার দরকার নেই ক্লাসে। ক্লাসে কি বসে কথা বলা ঠিক? মোবাইল টিপা ঠিক? বন্ধ করো মোবাইল। জিহ্বাটা দিছেন কে? বলেন, মুখ জবান খুলে বলেন কে? আপনারা বলতে পারেন আপনাদেরকে বারবারে কেন বলাইতেছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর বাইজাবির মধ্যে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পড় করে, মোটা করে, সুন্দর করে, মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে। তাহলে বলেন আমাদের জবানে রহমত আছে কিনা? দরকার আছে কিনা? এই জবান দিয়ে যদি আল্লাহর নাম নিলে একটা রহমত ঢুকে যায়, দুইবার নিলে দুইটা রহমত ঢুকে যায়, তিনবার বললে তিনটা রহমত ঢুকে যায়, যতবার বলবে ততটা রহমত দেনেওয়ালা কে? লাভ কি জানেন? লাভ হইলেও রহমত যদি জবান দিয়ে ঢুকে যায়, রহমতওয়ালা জবান দিয়ে বিড়ি সিগারেট ঢুকবে না। এখন বিড়ি সিগারেট খায় কেন? জবানে রহমত নাই, এই জন্য খায়। গাঁজা খায় কেন? রহমত নাই। বাবা খায় কেন? রহমত নাই। ইয়াবা খায় কেন? রহমত নাই। আমি আগে জানতাম নদী বন্দরের অপর এলাকাতে মনে হয় এগুলো জানে না, বুঝে না, কিন্তু এখন পত্রিকায় দেখি ওরে বাপরে বাপ, শহরের চাইতে নদী বন্দর এলাকায় আরো বেশি চলে। গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সি, আরো যে কত কিছু আছে না। জুতার আডা নতুন আর একটা আবিষ্কার হয়েছে, গরুর প্রস্রাব বোতলে বইটা মাটির তলায় 2 মাস রাখলে এটাও নাকি মদ হয়, এটাও নাকি খায়, এটাও খায়। চিন্তা করো কেন খায়? জবানে কার নাম নাই? বলেন কার নাম নাই? যেই পরিমাণ মেহনত আমরা দলের জন্য করি, ওই পরিমাণ যদি জবানে আল্লাহর নাম উঠানোর জন্য মেহনত করতাম, এই সমাজ, এই রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যেত। করিনি? করি। আজকে একটা মিটিং ছিল আমার উপজেলাতে, ওই অফিসাররা বলতেছে আমরা কাজ করব সহনশীল হয়ে, খুব জোর দিল একটা বিষয়ের উপরে। আমি বললাম আপনারা যেইভাবে এই বিষয়টার উপরে জোর দিচ্ছেন, মাঝে মাঝে আবার বলে যে আমরা সরকারি লোক, না করলে আমরা ডিফেন্সের কাছে যাব। তা আমি তখন বললাম যেই পরিমাণ সরকারি ডিফেন্সের কথাকে জোর করে আমাদেরকে এটা দিচ্ছেন আপনারা যদি একটু জোর দিয়া বলতেন যে আমরা ডিফেন্সের লোক, আমরা নামাজ পড়তে না গেলে তোমাদেরকে ধরব, তাহলে তো সমাজের সব মানুষ নামাজি যেত, ঠিক না? বলেন এই পরিমাণ বলা দরকার না? বললে বলুক, না বললে না বলুক, আমরা বলেই যাব মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন জিহ্বাকে দিছেন? সবাই বলেন, আরো জোরে বলেন। জিহ্বাটা যার একটুখানি ছোট হয়, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষ ওরে হাবা গুবা বলে, ওরে কেউ পছন্দ করতে চায় না।
ওরে কেউ মূল্যায়ন করতে চায় না, কয় হাবা। কিন্তু আমার মালিক সুন্দর একটা জিহ্বা দিলেন, আমারে হাবা গোবা বানায় নাই। তাহলে জিকির করব কার? যে আমারে সুন্দর একটা জিহ্বা দিছেন, আমি তারে ডাকি, ঠিক কি না? বলেন তিনি কে? একটা মাত্র জিহ্বা, চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা, আম দিলে আমের মজা, জাম দিলে জামের মজা। একটা মাত্র জিহ্বা, হাজার রকমের মজা দেনেওয়ালা কে? এটাই আমি বুঝাইতে চাচ্ছি, এখানে আল্লাহরে বসানো দরকার। এইটাই আর কিছু। আমি হামরি কোনো কিছু বলতে আসি নাই, যে আমার সব কিছু দেনেওয়ালা কে। চেয়ারম্যান সব যদি খবর পাঠায়, অমুক রে ডাক, খবর পাওয়ার সাথে সাথে বলে আমার চেয়ারম্যান সব ডাকছে, বলে না এক্ষুনি যেতে হবে। আবার অনেকে ভাবও ধরে, আমারে মাঝে মাঝে চেয়ারম্যান সব ডাকে, আমারে মাঝে মাঝে ইউনো সব ডাকে। আবার চেয়ারম্যান সাহেবরাও কয় আমার ইউনো সব ডাকে, মেম্বাররা কয় আমার ইউনো সবরা ডাকে, ডিসি সাহেব আমারে ডাকে, আমার পাওয়ারটা কম নাকি? কিন্তু প্রত্যেক দিন তোমার মালিক তোমারে ডাকে। বলেন মালিক কে? আসমানের মালিক তোমারে ডাকি, তুমি কেয়ার করো না। জমিনের মালিক তোমারে ডাকি, তুমি কেয়ার করো না। কুল কায়নাতের মালিক যিনি, তিনি তোমারে ডাকি, তুমি কেয়ার করো না। তোমারে যিনি চোখ দিছেন তিনি ডাকেন, যিনি জিহ্বা দিছেন তিনি ডাকেন, যিনি তোমারে কান দিছেন, নাক দিছেন, ধী শক্তি দিছেন, এই সুন্দর অবয়ব দিছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুন্দর একটা স্ট্রাকচার যিনি দিলেন তিনি কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমারে যে সম্মানিত করে বানাইছেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, তোমারে যিনি সুন্দর করে বানাইছেন তিনি কে? তিনি কয় তোরে আমি সুন্দর করে বানাইলাম, তোরে সম্মান দিয়ে বানাইলাম, তোরে সুন্দর একটা বডি স্ট্রাকচার দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, গালের জায়গায় গাল দিলাম। নাকটা যদি বরাবর না দিয়া একটুখানি বাঁকা করে দিত, চোখটা যদি একটা বড় আরেকটা ছোট করে দিত, কান যদি একটা বড় আরেকটা ছোট করে দিত, কেমন হইতো? ঠিক কিনা? তিনি সুন্দর স্ট্রাকচার করে বানাইলেন, সম্মান দিয়ে বানাইলেন, সুন্দর করে বানাইলেন। তিনি বলতেছেন প্রকৃত মানুষ হলো তারা, ইমানদার হলো তারা, সমস্ত কাজের মাঝেও আমারে ভুলে না যারা, ঠিক কিনা? বলেন তিনি কে? আরো জোরে, আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে বলেন তিনি কে? এই কথাটা যে আমি বললাম, প্রকৃত মানুষ হলো তারা আল্লাহকে ভোলে না যারা, আল্লাহর জিকির করে যারা, প্রকৃত মানুষ হলো তারা। আল্লাহ যদি আল্লাহকে বলি আল্লাহ কতবার তোমারে ডাকবো, কতবার তোমার জিকির করব, আল্লাহ বলেন জিকরান কাসীরা, অনেকবার। কতবার? এরপরে যদি জিজ্ঞেস করি আল্লাহ কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালেও আমার নামের জিকির, বিকালেও আমার নামের জিকির, ঠিক কি না? এরপরে যদি জিজ্ঞেস করি আল্লাহ আর কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে কার নাম? বলেন কার নাম? আবার সূর্য ডোবার পরে কার নাম? ওয়ামিন আনাইল লাইল, রাতের বেলায় কার নাম? ফাসাব্বিহু আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? সাদা সিধা কথা। আল্লাহ বলেন রে গোলাম, সূর্য ওঠার আগেও আমার নাম, সূর্য ডোবার পরেও আমার নাম, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে আমার নাম, রাতের বেলায় মাঝে মাঝে আমার নাম। আল্লাহ কি যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি তোমারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি ডাকি, দিনের বেলার কাজের ফাঁকেও যদি ডাকি, রাতের বেলায় যদি মাঝে মাঝে ডাকি, তুমি আমাদেরকে কি দিবা? এটা প্রশ্ন হইতে পারে না? হইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, আল্লাহ বলেন রে যা গোলাম আমি তোরে খুশি করে দিব। বলেন কে খুশি করবেন? আমাদের দেশে যখন মেম্বার সাহেবরা এলাকায় এসে বলে যাও আমারে ভোট দিবা তো খুশি করে দেব, এলাকাবাসী শান্ত, শান্ত না? চেয়ারম্যান সাহেব যদি বলে খুশি করে দিব,
সবাই মহা খুশি, কিন্তু দুই খুশির মধ্যে একটুখানি পার্থক্য বুঝায় দেয়। মেম্বার যদি বলে বাড়ায় দিব, চেয়ারম্যান যদি বলে বাড়ায় দিব, খুশি করে দিব, দুইটার মধ্যে পার্থক্য হলো পদাধিকার বলে বড় ছোট আছে কি নাই। মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটাও বড়, ঠিক না? চেয়ারম্যানের চাইতে এমপির বাজেটটা বড়, এমপির চাইতে মন্ত্রীর বাজেট বড়, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর বাজেট বড়, যে যত বড় তার বাজেট তত বড়, ঠিক? তাহলে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন সবচাইতে বড় কে? হয় নাই? বড়র আওয়াজ বড় করতে হয়, বলেন বড় কে? এই সবচাইতে বড় কে? আঙ্গুল উঠায় বলেন কে? আর জোরে বলি কে? মাশাআল্লাহ। তাহলে তিনি বলছেন লাআল্লাকা তারদা, আমি তোরে খুশি করে দেব। শুধু বলে নাই যে খুশি করব, ওয়াদা করছে লাআল্লাকা, অবশ্যই খুশি করব। আল্লাহ ওয়াদা করছেন, খুশি করবেন কে? আল্লাহ ওয়াদা করছেন। একটুখানি লক্ষ্য করে দেখেন, মা যদি সন্তানের সাথে ওয়াদা করে খেলাফ করে, সন্তান বাবা মার সাথে ওয়াদা করলে খেলাফ করে, মেম্বার তার জনগণের সাথে ওয়াদার খেলাফ করে, চেয়ারম্যান ওয়াদার খেলাফ করে, মন্ত্রী এমপি ওয়াদার খেলাফ করে, প্রধানমন্ত্রী ওয়াদার খেলাফ করে, করে না? পিছনে আমরা দেখলাম ওয়াদা করছি আমারে প্রধানমন্ত্রী বানাইলে মদিনার সনদে রাষ্ট্রে চালাবো, ঠিক না? কিন্তু এমন সনদে রাষ্ট্র চালাইলো মদিনার কথা যারা বলে এদেরকে জেলখানায় ঢুকায়। উল্টো হয়েছে। আল্লাহ জানে এখন আবার কোন সনদে কে কারাবা স্বাক্ষর করবে, কোন সনদে না জানি এবার রাষ্ট্র চালায়। এখনই শুরু হয়ে গেছে দমন পীড়ন, এখনই শুরু হয়ে গেল মাহফিলে বাধা, এখনই শুরু হয়ে গেল কোরআনের মজমায় বাধা, শুরু হয়ে গেছে। তো লাভ কি? হাতের এপিট আর ওপিট, এপিট আর ওপিট। বদলান চেহারা, নিজের চেহারা বদলান। শুধু দুনিয়া না, এটা স্যাম্পল। এই চোখ আসল না, আখিরাতের চোখ আসল। আমরা চোখের উপরে যে চশমা পরি এটা কি স্যাম্পল না? স্যাম্পল এটা। বলেন চোখের দাম বেশি না চশমার দাম বেশি? হাতের দাম বেশি না ঘড়ির দাম বেশি? পায়ের দাম বেশি না জুতার দাম বেশি? কেমন যেন আমরা পা থুইয়া জুতারে দাম দেওয়া শুরু করছি, কেমন যেন আমরা হাত রেখা ঘড়িরে দাম দেওয়া শুরু করছি, কেমন যেন আমরা চোখ রেখে চশমাকে মূল্যায়ন করা শুরু করেছি। কোরআন আমাদের কাছে কিচ্ছু না মনে করে আমরা তন্ত্র মন্ত্রের উপরে নির্ভর করতেছি। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বক্তব্য হলো সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কোরআনের বক্তব্য হলো সকল ক্ষমতার উৎস আল্লাহ। যেটা মনে চায় মানেন। পথ আমাদের দুইটা, হয় ডান নয়, হয় মানুষ অথবা অমানুষ। দুই পরিচয়, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ। যাই হোক, আমি যে কথাটা বুঝাইবার চেষ্টা করলাম, রিজালুল লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যেই মানুষের ব্যবসা তাকে আল্লাহর জিকির থেকে গাফেল করে না, বাণিজ্য তারে নামাজ থেকে গাফেল করে না, সে মানুষ। সে কি? সে হলো মানুষ। কথা বলতেছিলাম লাআল্লাকা তারদা, আল্লাহ কি দিবেন, কি দিবেন? আপনিও তো শুনেন না, আপনিও তো কথা কন। আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, আমি তোমাদেরকে খুশি করে দিব। আল্লাহ কি দিয়ে খুশি করবেন? মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহর কোন বান্দা যদি সকালেও আল্লাহরে ডাকে, বিকালেও আল্লাহরে ডাকে, দিনেও আল্লাহরে ডাকে, রাতের বেলাও আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, যাও তোমার আমি খুশি করে দিব। মরণের সময় তোমার ঈমান দিয়ে খুশি করে দিব। যদি বলেন আল্লাহ মরণের সময় ঈমান দিয়ে খুশি করবেন, তো পরের কথা, যতদিন দুনিয়াতে আছি ততদিন কি দিবেন? নগদ কি দিবেন? আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম, লাআল্লাকা তারদা কথা দিলাম, হালাল রিজিক দিয়ে ভরে দেব।
যেখানে চাঁদাবাজির টাকা নাই, যেখানে টেন্ডারবাজির টাকা নাই, যেখানে সুদ নাই, হারাম নাই, হালালে হালালে ভরে দিব, হারাম থেকে বাঁচায় রাখবো। হারামের আরাম নাই, বলেন হারামের আছে? হারাম কোনোদিন বাঁচাইতে পারে না, টাকা বাঁচাইতে পারে না, ক্ষমতা বাঁচাইতে পারে না। জলজ্যান্ত ইতিহাস যদি আমাদের সামনে এটা দেখাও যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমরা আবার ভুল করব। মুমিন কিন্তু এক গর্তে দুইবার পা দেয় না, ঠিক কিনা? ক্ষমতা ছিল তারপরেও ভাগতে হলো, ক্ষমতা টাকা ছিল তাও ভাগতে হলো। কেন? কেন? টাকা আর অর্থ আর ক্ষমতা মানুষকে বাঁচাইতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান নিয়ে মরতে চাই। জিকির হবে কার? 2 নম্বরে আল্লাহকে যদি বলি আল্লাহ, কোন কোন অবস্থায় তোমারে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, দাঁড়ায় থাকবি কার নাম? ওয়া কুউদান, বসা অবস্থায় কার নাম? ওয়া আলা জুনুবিহিম, শুয়ে থাকবে তো কার নাম? সর্ব অবস্থায় কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মানুষ হওয়ার জন্য কার জিকির লাগবে? বলেন, মানুষ হওয়ার জন্য কার জিকির? আল্লাহর জিকির যদি আইসা যায়, আল্লাহর নাম যদি আইসা যায়, জবানে রহমত দিবেন কে? জবানে রহমত দিলে লাভ কি? যার জবানে রহমত থাকবে ওই জবান দিয়া বিড়ি সিগারেট ঢুকবে না, হারাম ঢুকবে না, মদ গাঁজা ঢুকবে না, ইয়াবা ঢুকবে না, ফেন্সিডিল ঢুকবে না। সমাজের নেতৃস্থানীয় যারা আছেন, বয়োজ্যেষ্ঠ বাবারা যারা আছেন, যারা চার দোকানে বৈশা বৈশা, বয়োজ্যেষ্ঠ বাবা, দাদা, নানা, বড় ভাই যারা আছেন, চার দোকানে বৈশা বৈশা যারা বিড়ির আড্ডা দেন, সিগারেটের আড্ডা দেন, যুবক ছেলে পেলে গেলে আপনার সামনে বিড়ি খাইলে আপনি বলেন বেয়াদব, আপনার সামনে সিগারেট খাইলে আপনি বললেন বেয়াদব। কিন্তু এই যুবক ছেলেরা আপনারা যখন চার দোকানে বৈশা বিড়ি সিগারেটের আড্ডা দেন, যুবকেরা ওখানে যাইতে লজ্জা পায়, শরম পায়, যার কারণে ওরা ওখানে যায় না, ওরা চিপায় চাপায় গাঁজা খায়। এটার জন্য আপনারা দায়ী, আপনারা দায়ী। সামনের কাতারে ওদেরকে জায়গা দেন না। মসজিদ কমিটিতে যুবক দেন, এই বুড়াই যতদিন আছে মসজিদে যাবো না, যুবকরা বলে কেন? আপনারা যদি ওদেরকে মসজিদ কমিটিতে না দেন, সমাজের সম্মতায় না দেন, ওরা তো ক্লাব গঠন করবে, যেখানে তাস খেলবে, ক্যারাম খেলবে, নারীবাজি করবে, ইফতিজিং করবে, গাঁজা বাবা ইয়াবার আড্ডা জমাবে। মসজিদে ঢুকান, এখনো সময়। আপনারা কি আমার কথা রাগ করছেন? সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ তারা, যারা যুবকদের সামনে বিড়ি সিগারেট টানে। কত বড় বেকুফ বাবা সন্তানের বয়সী এক ছেলের সামনে সিগারেট টেনে টেনে খায়। নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ সে, সমাজের সবচাইতে কিচ্ছে, সমাজ বিনষ্টকারী সে। আপনারা অনেক সময় মনে করি আমরা সমাজে যে মারামারি করে সেই শুধু খারাপ, আগত প্রজন্মকে তারা নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। হাতে ধরে পায়ে ধরে বলে যাই, জবানে জিকির উঠান, বিড়ি সিগারেট বন্ধ করেন, চার দোকানের আড্ডা থেকে বিড়ি সিগারেট বন্ধ করেন। রাজি আছেন? রাজি আছেন? আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, বুড়ারা আগে বন্ধ করবে, যুবকরা ছেড়ে দেবে। আরে ভাই, গাছের গোড়া বালা তো গাছের আগা বালা। এদেশের যুবক খারাপ, যুবক খারাপ কেন বলেন আপনারা? আপনি কতটুকুন ভালো আগে সেটা মাপেন। আপনার পাল্লায় কতটুকুন আছে, আপনি বাবা হিসাবে কতটুকুন, দাদা হিসাবে কতটুকুন, নানা হিসাবে কতটুকুন। ওয়াজ মাহফিল কেন? সমাজকে আমূল পরিবর্তন ঘটানো, ঠিক কিনা?
এই সমাজটা শান্তি শৃঙ্খলায় সৌন্দর্য হোক, ছোট বড়কে সম্মান করবে আর বড় ছোটকে স্নেহ করবে, একে অপরের সম্মান আর স্নেহের মাঝখানে থাকবে। এটাই তো আমাদের নবীজির শিক্ষা। ছোটরা বড়দেরকে সালাম কালাম করবে, সম্মান করবে, আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে। নবীজি বলেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। তাহলে আপনি কি স্নেহ করতেছেন? কত বড় কুলাঙ্গার, নিজের 5 বছরের ছেলেকে পাঠায় সিগারেট আনতে দোকানে। কি আছে না? এমন বাবা নাই? বাবা নামের কলঙ্ক। আমার কথায় আপনার ব্যথা লাগতে পারে, কিন্তু এই ব্যথা যদি আপনার হেদায়েতের কারণ হয়ে যায়, আজকের মাহফিল সার্থক। ছেড়ে দেন। কেন আপনি এই কুলাঙ্গারিত্ব নিয়ে আপনি বেঁচে থাকবেন? ছেড়ে দেন। আগত প্রজন্মকে নষ্ট করেন না। আগত প্রজন্মের মুখে আপনি সিগারেট তুলে দিচ্ছেন, জিকির তুলে দিতে পারেন না। পারেন না জিকির তুলে দিতে? কি রাজি আছি? রাজি আছি? আপনারা কেমন আছেন? কেমন আছেন? সবাই কয় নাই কেমন আছেন? 4 বার লাগছে আলহামদুলিল্লাহ শব্দটা বের করতে 4-5 বার লাগলো। যেমন এই দেশে আছে কিনা কাহাইলার সিয়া, এটা উঠে গেছে, এখন মেশিন ফিট হয়ে গেছে। শীতকালীন পিঠা বানাইতে, গুড়ি বানাইতে আগে দাদি নানিরা ওই সিয়া দিয়া গুড়ি করত। আলহামদুলিল্লাহ বের করতে কাহাল সিয়া লাগবে। কেমন আছেন? অনেকে বুঝতেও পারে নাই অবশ্যই। যে কেউ আমাকে জিজ্ঞাসা করবে, আপনাদেরকে জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেমন আছো, কি বলবে? এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, কিরে দোস্ত কি খবর? উত্তর কি? বালা আছি না, আলহামদুলিল্লাহ। উত্তর কি হবে? দোস্ত কি খবর? উত্তর কি? এই যুবক ভাইরা কি খবর? বুড়া বাবারা কি খবর? নানারা কি খবর? স্টেজে যারা আছেন আপনাদের কি খবর? আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ। পুরা সমাজে শুধু আল্লাহর নামের আওয়াজ হবে। 4 দোকানে বৈশা, কিরে কি খবর? প্রথম উত্তর কি হবে? ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম, জিকির, আলহামদুলিল্লাহ, জিকির, মুসাফা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, জিকির, মুআনাকা, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, জিকির। খাবার শুরুতে বিসমিল্লাহ বলা, জিকির। খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা, জিকির। ঘুমের শুরুতে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া বলা, জিকির। ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়া, জিকির। টয়লেটে যাবেন, সেখানেও জিকির। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হবে, সেখানেও গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, জিকির। নৌকায় চড়বে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম, জিকির। ঠিক কি না? রিকশায় চড়বে, ভ্যানে চড়বে, সাইকেলে চড়বে, টেম্পুতে চড়বে, গাড়িতে চড়বে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। নবীজির সুন্নাত তরিকায় হর হর কদমে, হর হর সেকেন্ডে, প্রত্যেকটা কদমে কদমে, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা, জিকির আছে না নাই? চালান না, জিকিরগুলো করেন, শিখায় দেন আগামী প্রজন্মের জন্য। এগুলো দেন। নোংরা রাজনীতি এদের কলিজায় দিয়েন না। নোংরা রাজনীতি দিয়েন না, হিংসা প্রণতার রাজনীতি দিয়েন না। এদেরকে কিছুটা সময় হলো কোরআন দেন, হাদিস দেন, নামাজ দেন, জিকির দেন। আপনিও সফল, আপনার পরবর্তী জীবনও সফল। তাহলে মানুষ কারা জিকির করে? যারা বলেন মানুষ কারা? জিকিরটা কার? না নেতার, না পীরের? কার? বাস এক কথা, ডাইরেক্ট কথা। মানুষ কারা? আল্লাহর জিকির করে। কখন করে? ব্যবসার মধ্যেও করে। কখন করে? রাজনীতিতেও করে। এবার রাজনীতি বাদ দিয়া না, ব্যবসা বাদ দিয়া না, সংসার বাদ দিয়া না। ঠিক? 2 নম্বরে মানুষ কারা? ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যারা। বলেন 2 নম্বরে মানুষ কারা? আজকে এশার নামাজ অনেকে পড়ে নাই। নামাজ আছে যার, মানুষত্ব আছে তার। বলেন নামাজ আছে যার,
অপর হাদিসের দিকে তাকাইলে লা ঈমান লিমান লা সালাতা লাক, নামাজ নাই যার, ঈমান নাই তার। আরো শক্ত করে বললে তো আরো শক্ত হয়ে যাবে। ঈমানদারই না, নামাজ পড়ে না। আমার নাম কি আব্দুল্লাহ, বাবার নাম কি আব্দুর রহিম, কিন্তু আসলে সে বেঈমান। আসলে কি? আসলে কি? বেনামাজি বেঈমান। বলেন বেনামাজি, বলেন জোরে বলেন বেনামাজি। শুধু বেঈমান না, বেনামাজি বেয়াদব। বলেন বেনামাজি, জোরে বলেন। অনেকে কইতো না আমি তো নামাজ পড়ি না। তুমি নামাজ না পড়লে বেয়াদব, নামাজ না পড়লে তুমি বেঈমান। আরো বড় একটা গালি আছে, বেনামাজি বেয়াকুফ। বলেন বেনামাজি বেয়াকুফ। আর তো কোমনি হাদিসে সব দলিল আছে। বেনামাজি কুকুর। বলেন বেনামাজি কুকুর। বলেন বেনামাজি, জোরে বলেন। আমরা কুকুর হয়ে বাঁচতে চাই না, বেয়াদব হয়ে বাঁচতে চাই না, বেঈমান হয়ে বাঁচতে চাই না, ইমানদার হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে বাঁচতে চাই। কে কে? লিল্লাহি তাকবীর। নামাজি যারা মানুষ তারা। বলেন নামাজি যারা মানুষ। নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন আমাদের ধর্মের নাম কি? আই আওয়াজ দিয়া বলেন ধর্মের নাম কি? আমাদের দলের নাম কি? কে কি কইব আল্লাহ জানে, কে কি কইব আল্লাহ জানে। পত্রিকায় প্রত্যেক দিন 3 দলের ছবি দেয়, 4 দলের ছবি দেয়। কালকে তো দেখলাম মনোনয়ন দিয়ে দিছে, ঠিক না? আজকের এই আস্তে আস্তে আবার টক শো শুনলাম একটা, আস্তে আস্তে একটা টক শো শুনলাম। কিছু শুনতে হয়, কারণ জেলা মসজিদে জুমার কথা বলতে হইতো, সব উপরস্থ কর্মকর্তা নামাজ পড়ে, জজ ব্যারিস্টার যা আছে, এমপি হইলে এমপিও ওখানেই নামাজ পড়ে, কমিশনার সব এনেই পড়ে। এই সবার সাথে কথা কইতে হইলে একটু তথ্য যাই না কইতে হয় না? হ্যাঁ, আবার ওই এমনি তো ইমামদেরকে গণে না, অনেক বড় মসজিদের এই ইমাম হওয়াতে ওই চিঠি দিতে বাধ্য হয় আর কি। বিভিন্ন মিটিংগুলোতে চিঠি দিতে বাধ্য, এমনি তো গণেই না। কিন্তু আমরা তো যাই চুপ করে থাকি, কথাবার্তা কই না, মনে করে হুজুররা কিছু জানে না। ইদানিং কয়দিন ধরে কথা বলা শুরু করছে, হুজুরও তো কথা কই রে। সুযোগ কিন্তু আসে মাঝে মাঝে, ঠিক কিনা? ঝড়ের দিনে আম কুড়াতে হয়। এতদিন আম করে জ্বালাইছো, এখন তোমরা সাইডা দিব কত মগার মগা। আমার নামটাও লিস্টির মধ্যে দিয়ে রাখছে, বুঝা গেল মগা। নামাজ আছে যার, ইমান আছে পাক্কা এরাদায়, সত্য 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 ওয়াদা। বেশি মানুষ চাই না, মাত্র 10 জন যুবক আর 10 জন বুড়া। অনেক বুড়ারাও আছে নামাজ পড়ে না, এই বুড়া হয়ে গেছে, এক পাও খবরে আরেক পাও করে, এরপরেও নামাজ পড়ে না। আজান দেয় বুড়া উল্টা দিকে যায়, আছে না? 10টা বুড়া 10টা জুয়ান, পাক্কা এরাদা। ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, 2 দিন পড়লে 3 দিন পড়ে না। আজকে থেকে ওয়াদা করবে, নাম বেনামাজি, বেঈমান, বেনামাজি কুকুর, বেনামাজি বেয়াদব। আমি বেয়াদব হতে চাই না, কুকুর হতে চাই না, আমি মানুষ হতে চাই, ইমানদার হতে চাই। জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে নামান এত হাত না, যে পড়ে না তারে কইছি এমন 10টা হাত। আজকে দেখি জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। দেখি দেখছেন হাত কমে গেছে, কিন্তু এই পড়বা সত্য করে, আর নাইলে নামাই লাও। যদি ফাঁকি ফকু চুকু দাও নামাই লাও, চেষ্টা মেষ্টা নাই। নেতা ছুটলে ছুটবে, দল ছুটলে ছুটবে, নামাজ ছুটবে না, পাক্কা ইনশাআল্লাহ। যে নেতা নামাজ পড়ে না সেইটাও বেঈমান, এটা মনে রাখেন। যে নেতা নামাজ পড়ে না বেঈমান, নেতা নামাজ পড়ে না বেয়াদব, নেতা নামাজ পড়ে না শয়তান, শয়তান শয়তান। দেখ মনে রাখেন ভালো করে কথা, এটা আমি কইছি, এটা মনে করছেন আমি কইছি। নামাজ আর এই মসজিদ আর বাড়ির মাঝখানে শয়তান বসে থাকে। কে বসে থাকে? তাহলে আপনার দলের একটা খেয়াল করেন, আপনার দলের আলোচনার মজমা যদি নামাজের টাইমে হয়, আর ওই টাইমে যদি আপনাদেরকে নামাজের সুযোগ না দেয়,
তাহলে এই নামাজের টাইমটাতে নামাজ পড়তে আপনাদেরকে সুযোগ না দিলে বুঝে নিবেন এই নেতারাও শয়তান, আয়োজকরাও শয়তান, এটা বুঝে নিয়ে। নাকি আমি ভুল কইলাম? কথা আমার সাথে একমত? আল্লাহ কবুল করেন। আবার কইব আমার অনেক হুজুর সব দিয়াম করে শয়তান মতান বানাইছে গেল, এটা কইবেন? কইলে কোনটা? কিন্তু একটু চেষ্টা যদি করেন ভাই, আপনি যদি কেউ যদি এখানে থাকেন যে হুজুর এত বড় বড় কথা বললেন, যদি কেউ বলেন যে আপনার পায়ে ধরে যদি বলি যে আপনি নামাজ পড়েন, তাহলে পড়বেন। একেবারে ওয়াল্লাহি কোরআন সামনে আছে, আমি আপনার সবার সামনে আপনার পায়ে ধরে বলবো যে আপনি নামাজ পড়বেন। পড়বেন যুবক ভাইরা, ইনশাআল্লাহ। আপনারা আমার কলিজার ভাই, আপনাদের কাছে অনুরোধ করেছে। 3 নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা খুব খারাপ। যাকাত হিসেব করে আদায় করে যারা মানুষ, তারা অর্থনৈতিক একটা অন্যতম বিষয় এটা যাকাতের বিষয়। যাকাত হিসেব করে দিবেন, এই বিষয়ে লম্বা আলোচনা করার সময়ও নেই। সহজ কথা উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে নেবেন। তাহলে 1 জিকির, নামাজ, যাকাত। বলেন জিকির, নামাজ, যাকাত। বলেন জিকির, নামাজ, যাকাত। এই 3টা কাজ করবে যারা মানুষ। এখন এই 3টা কিভাবে করবে? কারা করে? ইয়াখাফুনা ইয়াউমা, যারা পরকালকে ভয় করে তারাই জিকির করে, যারা পরকালকে ভয় করে তারাই নামাজ পড়ে, যারা পরকালকে ভয় করে তারাই যাকাত দেয়। পরকালকে ভয় যারা করে না, যাকাত দেয় না। পরকালকে যারা ভয় করে না, নামাজ পড়ে না। পরকালকে যারা ভয় করে না, তারা কিন্তু জিকির করে না, ঠিক কিনা? ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন অন্তরটা উল্টায় যাবে, চোখ উল্টায় যাবে, ওই দিনকে যারা ভয় করে। আমাদের সামনে কিয়ামত আছে কি নাই? সাদা সিধা 3টা কথা আপনাদের সামনে বললাম। মানুষ হলো তারা জিকির করে, তারা মানুষ হলো তারা নামাজ পড়ে, যারা মানুষ হলো তারা সঠিকভাবে যাকাত আদায় করে, যারা এই 3টা গুণ অর্জন করার অন্যতম এক মাধ্যম হলো কিয়ামতের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর জাহান্নামের ভয় করার মাধ্যমে এই গুণগুলো অর্জন হয়। আল্লাহ তাআলা আখিরাতকে ভয় করে আমাদের সকলকে নামাজি, জিকিরকারী এবং যাকাত আদায়কারী হয়ে পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। শেষ সময় ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।